কেমন না কারণ হলো নিবন্ধন নিয়ে বৈষম্য চলবে না, চলবে না। এক জীবন এক বাজে বাংলাদেশ ভালোবাসে। বাংলাদেশের অনেকগুলো দল আছে, এই দল মৌলিক বাংলা এক জীবন এক বাজে, এক জীবন এক বাজে। আপনারা মাইক্রোফোন সামনে ধরেন না এখন আমি নিউজের আপনাকে এই জন্য বলছি, আপনার এখানে সাহায্যটা দরকার নেই। আপনাকে আমি পেয়েছিলাম, আপনি দেখবেন, দেখা হয়ে গেছে। আমরা রাজনৈতিক দল মৌলিক বাংলা মনে করি যে ইসির যে হঠকারী সিদ্ধান্ত এটা প্রত্যাখ্যান আমরা করেছি এবং এই সিদ্ধান্তকে পরিবর্তন করতে হবে। এখন আপনারা তো আরেকটা অপশন ছিল ভাইয়া এখানে, মানে এর আগে আমরা জানি যে এ পর্যন্ত 14টা রাজনৈতিক দল আদালতের আদেশে নিবন্ধন নিয়েছে। আপনারা যেহেতু সংক্ষুব্ধ হয়েছেন, আপনারা আদালতের আশ্রয় নিতে পারতেন, সেটা কেন না করে এখানে আছেন? আজ পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে দল নিবন্ধন 2008-এর পরে দল নিবন্ধনের প্রক্রিয়া শুরু হয়েছে। আমরা দেখেছি শুধু পূর্ণ তদন্ত পর্যন্ত দলগুলোকে অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, কিন্তু 2024-এর জুলাই আগস্ট বিপ্লবের পরে যে বৈষম্যহীন বাংলাদেশ আমরা চিন্তা করেছি, এখানে আসলে বৈষম্যহীন বাংলাদেশ হয়নি, বরঞ্চ বৈষম্যপূর্ণ বাংলাদেশ তৈরি হয়েছে। তার মধ্যে নির্বাচন কমিশন সচিবালয় একটা স্বতন্ত্র প্রতিষ্ঠান, সেই স্বতন্ত্র প্রতিষ্ঠান হওয়ার পরেও তারা বৈষম্যর সর্বোচ্চ চূড়ায় বসে আছে। আমরা বলবো আসলে তারা সর্বোচ্চ আসমানে বসে আছে বৈষম্য নিয়ে। এখানে তারা যে অধিকতর তদন্ত করেছে, যেটা বাংলাদেশের ইতিহাসে রাজনৈতিক দলদের রাজনৈতিক ময়নাতদন্ত, এই ময়নাতদন্তে আজ পর্যন্ত কোনো কমিশন পৌঁছায় নাই। এখানে পৌঁছানো মানে দলগুলো তাদের নিবন্ধনের জন্য শতভাগ যোগ্য। এখন নির্বাচন কমিশন হঠকারী সিদ্ধান্ত, তাদের ব্যক্তিগত সিদ্ধান্তের জন্য এবং তারা কোনো প্ররোচনায় এই নিবন্ধন প্রক্রিয়া আটকে রেখেছে আমরা বলে মনে করি। তাহলে কি আপনার মনে করছেন যে আপনাদের সাথে ন্যায় বিচার হয় না? আমাদের সঙ্গে ন্যায় বিচার হচ্ছে না, একদমই ন্যায় বিচার হচ্ছে না। যে দলগুলো নিবন্ধন প্রত্যাশী, আমরা নির্বাচন কমিশনকে বারবার জানিয়েছি, আমরা সবসময় জানাচ্ছি যে নির্বাচন কমিশন তার সিদ্ধান্ত পরিবর্তন করবে এবং নির্বাচন কমিশন তার যে সংস্কার 24-এর গণঅভ্যুত্থান